আসসালামু আলাইকুম। মিনার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অসাধারণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টেন্স মানে তোমরা টেনশন করো। আজকের ক্লাসের পরে টেন্স তোমাদের আর জীবনে কোনো ঝামেলা থাকবে না। আগে তোমরা টেন্স নিয়ে যা পড়ছো সব ভুলে যাও। আজকে আমি তোমাদের টেন্স নিয়ে কিছু ইজি ট্রিক্স দেখাবো। টেন্স কেন পারো না তোমরা? টেন্স শব্দের অর্থ হলো সময় কিংবা কাল। টেন্স আসলে কাকে বলে? ভার্বের যে পরিবর্তন সেটাই হচ্ছে টেন্স। আমরা জানি যে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, ফাস্ট অর্থাৎ অতীত, ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ। এদের সবাইকে আমরা জানি যে আবার চার ভাগে ভাগ করছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো জানো না এমন কেউ নেই, সবাই জানো এগুলো। আমরা একটু অন্যদিকে যাই। কোন টেন্স কীভাবে চিনবা এমন কিছু টেন্স মার্কার আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। ধরো কোনো সেন্টেন্সে অলওয়েজ, অফেন, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি এই শব্দগুলো যেখানে আছে তুমি মনে করবা যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর নাও, অ্যাট দিস মোমেন্ট এই শব্দটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অলরেডি, জাস্ট, ইয়েট, রিসেন্টলি এরা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্স এবং ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার ফার্স্ট আসো। ইয়েস্টারডে, অ্যাগো, তারপর হচ্ছে তোমার এই লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট শব্দটা থাকলে ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট এই শব্দটা থাকলে তুমি এটাকে ফার্স্ট ইনডিফিনিট হিসেবে কনসিডার করবা। ফার্স্ট কন্টিনিউয়াস কি? অ্যাট দ্যাট মোমেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যাট দিস মোমেন্ট। ফার্স্ট কন্টিনিউয়াস হলো অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম। ফার্স্ট পারফেক্ট হ্যাড থাকবে, বিফোর এবং আফটার থাকে। ওকে, ফিউচার ইনডিফিনিট কি? এখানে টুমোরো, কামিং, নেক্সট, নেক্সট উইক, নেক্সট ইয়ার এগুলো থাকবে। আর ফিউচার কন্টিনিউট বাই দিস টাইম, বাই মান্থ এই শব্দগুলো থাকবে। তো কোনটা কোন টেন্স এটা আমি তোমাদেরকে চেনার জন্য কিছু ট্রিক্স এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি, প্রথমে আসো প্রেজেন্ট ইনডিফিনিট। কি বলেছি? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মনে রাখবা যে কোনো একটা সেন্টেন্সে ভার্ব ওয়ান আছে মানে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। ধরো আমরা এটা যেভাবে শিখি, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ধরো প্রতি সেন্টেন্সে তো সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে, সেটা তুমি প্রেজেন্ট বলো, ফার্স্ট বলো, ফিউচার বলো, সেখানে তো সাবজেক্ট অবজেক্ট থাকবে। এখানে মেইনলি আমাদের যে টেন্সটা চেঞ্জ করে সেটা হচ্ছে ভার্বের জন্য বলেছিলাম টেন্স ইজ দ্য চেঞ্জিং অফ ভার্ব। ভার্বের পরিবর্তনই হলো টেন্স। তাহলে এখানে আমি শুধু তোমাদেরকে ভার্বটা দেখাচ্ছি যে প্রেজেন্ট ভার্ব ওয়ান থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব টু থাকলে সেটা হলো ফার্স্ট ইনডিফিনিট। ফিউচার নিয়ে খুব দারুণ কিছু কথা বলবো, এটা তোমাদেরকে শেষে আমি যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব ওয়ান, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব ওয়ান, ফার্স্ট ইনডিফিনিট ভার্ব টু। ফিউচার ইনডিফিনিট দেখো, প্রেজেন্ট শিখলে আমাদের আর ফিউচার শিখতে হবে না। প্রেজেন্ট আর ফিউচারের পার্থক্য হলো উইল। ধরো আই ইট রাইস, এটা হলো প্রেজেন্ট, এটা ফিউচার, আই উইল রাইট রাইস। আই গো টু স্কুল, এটা প্রেজেন্ট, এটাকে ফিউচার করো, আই উইল গো টু স্কুল। ওকে, ঠিক আছে। তাহলে যাই প্রেজেন্ট তাই ফিউচার। যেমন এখানে দেখো আই প্লে ফুটবল, এটাকে জাস্ট আমরা কী বানিয়েছি? আই উইল প্লে ফুটবল বানিয়েছি। কী বানিয়েছি বলো তো? আই উইল প্লে ফুটবল। অর্থাৎ প্রেজেন্ট শিখলে তোমার আর ফিউচার শিখতে হবে না, কারণ যাই প্রেজেন্ট তাই ফিউচার, যাই প্রেজেন্ট তাই ফিউচার, শুধু মাঝখানে একটা উইলের পার্থক্য। তোমাকে মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াস শব্দের অর্থই হলো আইএনজি থাকা, গোয়িং, প্লেয়িং, রিডিং, রাইটিং। তাহলে তুমি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, ফার্স্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, কী দেখবা? আইএনজি দেখবা। কি বলছি বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সব জায়গায় আইএনজি থাকতে হবে। তাহলে এখন তোমার মাথায় ঢুকে যাইতে হবে যে ভাই তো বলছিল কন্টিনিউয়াস মানে তো আইএনজি, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো আইএনজি। এখন কন্টিনিউয়াস কেমনে বুঝবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস কেমনে বুঝবো? এমিসার থাকবে, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াসার থাকবে, ফিউচারে উইল বি থাকবে, ফিউচারে কি থাকবে? উইল বি থাকবে। কি থাকবে বলো? উইল বি থাকবে। তাহলে কি বলছে বলো তো? কন্টিনিউয়াস মানে কি বলো তো? আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। এবার আসো পারফেক্টে, আসো কোথায়? পারফেক্টে।
এবার আসো কন্টিনিউয়াস মানে যেমন আইএনজি, পারফেক্ট মানে তেমন ভার্ব 3। দেখো এখানে প্লে এর ভার্ব 3 প্লেট, এখানেও দেখো প্লে এর ভার্ব 3 প্লেট, আবার কন্টিনিউয়াসে দেখো প্লে এর ভার্ব 3 প্লেট। অর্থাৎ সেটা হোক প্রেজেন্ট, সেটা হোক ফাস্ট, সেটা হোক ফিউচার, পারফেক্ট মানেই ভার্ব 3, পারফেক্ট মানেই ভার্ব 3। এখন আমার যেটা জানতে হইতেছে দেখো সেটা প্রেজেন্ট পারফেক্ট কিনা আমি কেমনে চিনব? প্রেজেন্ট পারফেক্ট চিনব হ্যাভ প্যাস থাকবে, ফাস্ট পারফেক্ট চিনব হ্যাড থাকবে। তোমাদের একটা কথা বলেছি সেটা কি তোমাদের মনে আছে? প্রেজেন্ট শিখলেই আমাদের হয়ে যাবে শুধু একটা উইলের পার্থক্য। প্রেজেন্ট পড়েছি আমরা আই হ্যাভ প্লেড ফুটবল। ফিউচার পড়তেছি কি দেখো, ফিউচার পারফেক্ট পড়তেছি কি দেখো, আই উইল হ্যাভ প্লেড ফুটবল। শুধু একটা উইলের পার্থক্য। কিসের পার্থক্য বলো তো? উইলের পার্থক্য। তা যাই প্রেজেন্ট তাই ফিউচার, যাই প্রেজেন্ট তাই ফিউচার একটা উইলের পার্থক্য। কি বলছে বলো তো? কন্টিনিউয়াস মানে আইএনজি, সেটা প্রেজেন্ট হোক, ফাস্ট হোক, ফিউচার হোক, আইএনজি দেখলে সেটা কন্টিনিউয়াস দিবা। পারফেক্ট মানেই ভার্ব 3 দিবা, সেটা প্রেজেন্ট হোক, ফাস্ট হোক, ফিউচার হোক। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ প্যাস থাকবে, ফিউচার ফাস্ট পারফেক্ট হলে হ্যাড থাকবে, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ থাকবে। ওকে, এখন দেখো আমাদের কাছে যে রুলসটা সবার চেয়ে কঠিন লাগে সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা স্কুলে একেবারে কত কিছু দিয়ে মুখস্থ করি, সাবজেক্ট বা অবজেক্ট এক্সটেনশন, সিন্স, ফর, একটাল দিয়ে মুখস্থ করি। এটা একেবারেই সহজ, এটা মুখস্থই করবো না, এটা তোমাদেরকে একটা ট্রিক্স দেখাচ্ছি, একটা জাদু দেখাবো। দেখো এটা বলছে যে পারফেক্ট কন্টিনিউয়াস। একটু মাথা কামাও তো, আমরা কি ইতিমধ্যে পারফেক্ট পড়ে ফেলেছি? পারফেক্ট পড়ে ফেলছি না? কন্টিনিউয়াস পড়ে ফেলেছি। এই যে পারফেক্ট পড়েছো, এই যে কন্টিনিউয়াস পড়েছো, এটা এখন শুধু বিন দিয়া জোড়া লাগাবো। বিন দিয়ে কি লাগাবো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ থাকবে, প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ প্যাস থাকবে, প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ প্যাস থাকবে। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে বলেছিলাম আইএনজি থাকবে, কন্টিনিউয়াস মানে বলেছিলাম আইএনজি থাকবে, মাঝখানে শুধু কি দিয়ে জোড়া লাগাবে? বিন দিয়ে। হয়ে গেছে? এটাকে আজ জীবনও রোল শিখতে হবে তোমাকে, এই ট্রিক্স দিয়ে কাজ করে ফেলতে পারবা। এবার দেখো ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছি, ফাস্ট পারফেক্ট আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, কন্টিনিউয়াস আমরা ইতিমধ্যে পড়েছি, দুটোটা শুধু কি দিয়ে জোড়া লাগাই দিব? বিন দিয়ে। ফাস্ট পারফেক্ট মানে একটা হ্যাড থাকবে, ফাস্ট পারফেক্ট মানে হ্যাড থাকবে, এই কথা কিন্তু আগে বলে দিছি। কন্টিনিউয়াস মানে সেখানে আইএনজি থাকবে, কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে, দুটোটা শুধু কি দিয়ে জোড়া লাগাই দিছি? বিন দিয়ে। আই হ্যাড বিন প্লেইং ফুটবল। ওকে, এবার আসো, বলছি প্রেজেন্ট শিখলে তোমার আর ফিউচার শেখার দরকার নাই তো। যাই প্রেজেন্ট তাই ফিউচার, প্রেজেন্ট এবং ফিউচারের পার্থক্য হলো উইল থাকবে একটা। এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছে আই প্লে ফুটবল, ফিউচার ইনডিফিনিট পড়তেছে আই উইল প্লে ফুটবল। প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়েছে আই এম প্লেইং ফুটবল, ফিউচার কন্টিনিউয়াস পড়তেছে আই উইল বি প্লেইং ফুটবল। পারফেক্ট পড়েছে আই হ্যাভ প্লেড ফুটবল, ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ প্লেড ফুটবল। এরপর এটা আমরা পড়েছি কি আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, ফিউচার পারফেক্ট পড়তেছে কি আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল। অর্থাৎ যেখানেই প্রেজেন্ট সেখানেই ফার্স্ট। দেখো এখানে লিখে দিয়েছি প্রেজেন্ট আর ফিউচারের পার্থক্য হলো উইল। প্রেজেন্ট আর ফিউচারের পার্থক্য কি বলো? উইল। কন্টিনিউয়াস মানে কি থাকতে হবে? আইএনজি থাকতে হবে। তাহলে কি কি বলছে বলো? প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব 1, ফার্স্ট ইনডিফিনিট ভার্ব 2, ফিউচার তো শিখতে হবে না, উইল প্লাস ভার্ব 1, প্রেজেন্ট যা ফিউচার তা উইলের পার্থক্য। কন্টিনিউয়াস মানে আইএনজি, তুমি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দাও, পাস্ট কন্টিনিউয়াস দাও, অথবা ফিউচার কন্টিনিউয়াস দাও। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস কীভাবে চিনবো? এমএসআর থাকবে, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ ফায়ার থাকবে, ফিউচার কন্টিনিউয়াস উইল বি থাকবে। এরপর বলেছে পারফেক্ট মানেই ভার্ব 3 থাকবে, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ প্লাস ভার্ব 3, ফার্স্ট পারফেক্ট হলে হ্যাড প্লাস ভার্ব 3, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ ভার্ব 3। ওকে, আর পারফেক্ট কন্টিনিউয়াস তো বিন দিয়ে জোড়া লাগাই দিবা, যেহেতু এই দুইটা আগে থেকে পড়ে ফেলছি আমরা। ওকে, এরপর দেখো টেন্স নিয়ে আমাদের দুইটা জিনিস। এই টেন্স থেকে আমাদের রাইট ফর্মস অফ ভার্বসে এবং কমপ্লিটিং সেন্টেন্সে দুইটা প্রশ্ন আসে। কয়টা? দুইটা। সেগুলো তোমাদেরকে খুব মজা করে আমি তোমাদেরকে শেখাবো। এই দুটোটা একই সাথে রাইট ফর্মস অফ ভার্বস, একই সাথে কমপ্লিটিং সেন্টেন্স, একই সাথে প্রেপোজিশনে। একটা হলো সিন্স ফর আর একটা হলো বিফোর আফটার। এখানে খুব সুন্দর একটা কথা লিখেছি না? বিফোর অর্থ আগে, তাই বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব 3, আফটার অর্থ পরে, তাই আফটারের পরে হ্যাড প্লাস ভার্ব 3। আমি তোমাদের একটু আগে বলেছিলাম এই যে ফার্স্ট পারফেক্ট টেন্স মানে সেখানে সবসময় দুইটা অংশ থাকবে,
কয়টা পার্ট থাকবে বলো তো? দুইটা পার্ট থাকবে। একটা পার্টে হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি মানে তো পাস্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট থাকবে। আরেক দিকে ভার্ব টু থাকবে। একদিকে যদি ভার্ব টু থাকে, আরেক দিকে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে। এদিকে আছে বিফোর, এদিকে আছে আফটার। মনে রাখবা যে বিফোর অর্থ আগে, বিফোর অর্থ আগে, তাই বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব থ্রি, আফটার অর্থ পরে, তাই আফটারের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই ট্রিক্স দিয়ে মাথায় রেখে ফেলবা। ওকে, এবার সিন্স এবং পরে একই সাথে প্রেপোজিশন, একই সাথে রাইট ফর্মস অফ ভার্বস। শি হ্যাজ বিন টিচিং সিন্স ফর। সিন্স ফর থাকলে আমরা পড়েছি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন, এটা একটা রাইট ফর্মস অফ ভার্বস রুলস। আবার প্রেপোজিশন কি বলেছি? নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, সময়ের সমষ্টি বোঝালে ফর। নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, সময়ের সমষ্টি বোঝালে ফর। ওকে, তাহলে আমি তোমাদের টেন্স নিয়ে যা যা বলা দরকার সব কিছুই আমরা বলেছি। এর বাইরে তোমরা যারা অ্যাডমিশন প্রার্থী আছো, চাকরির পরীক্ষার্থী আছো, তোমরা আমার এখানে টেন্স নিয়ে আমার আরও কিছু অ্যানালাইসিস আছে যেগুলো তোমাদের এসএসসি এসএসসিতে জানতে হবে না, সেগুলো তোমরা একটু দেখে ফেলবা মেনের একাডেমিতে নক দিয়ে শীটটা নিয়ে। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিই, তোমরা আমাদের কমেন্টে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে এই বাড়ির কাজগুলো দিবা। সেটা হচ্ছে, আমি এখানে 12টা সেন্টেন্স লিখেছি আই প্লে ফুটবল নিয়ে। তোমরা আই ইট রাইস নিয়ে আমাদেরকে 12টা সেন্টেন্স লিখে দেখাবা। অর্থাৎ আই প্লে ফুটবল জায়গায় আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, কেমন? আবার আই হ্যাভ ইটেন ফুটবল লিখে ফেলিও না, কেমন? তাহলে এটা দিয়ে কয়টা সেন্টেন্স লিখবা? 12টা সেন্টেন্স। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকের পরে আশা করি তোমাদের টেন্স নিয়ে আর ঝামেলা থাকবে না। আমরা গতানুগতিক টেন্স না, আমরা কিছু ট্রিক্স দিয়ে এগুলো করার চেষ্টা করেছি। এরপরও তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবা। মেনের একাডেমির আবার কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।